কি বলছো কি আলো? সব জায়গায় ভালো করে খুঁজেছো? দেবর্ষীর তো আবার কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যাওয়ার একটা হ্যাবিট আছে। ও তো হোস্টেল থেকে বেরিয়ে আলোর কাছেই যেত বন্দনাদি। আমি ভাবলাম বোধহয় হস্টেলে এসেছে বন্ধু বান্ধবের সঙ্গে। যে ছেলে হস্টেল থেকে পালিয়ে বাড়ি ফিরে আসতো সে আবার হস্টেলে যাবে কেন? আমার মনে হয় বাড়িতে ওকে হস্টেলে পাঠানোর কথাবার্তা চলছিল, সেটা শুনেই ও বাড়ি থেকে পালিয়ে গেছে। এনিওয়ে, এখানে যখন আসেনি তখন এখানে আর অপেক্ষা করে লাভ নেই। আলো চলো আমরা মুভ করি। এক মিনিট বন্দনাদি, আমি বাচ্চাদের রুমে একবার যেতে পারি? ওমা, যাবে না কেন? নিশ্চয়ই যাবে। আলো, এত ভেঙে পড়ো না। এতদিন পর তোমরা তোমাদের ছেলেকে ফিরে পেয়েছো, আর তাছাড়া ওই বা বাবা মাকে ছেড়ে কোথায় যাবে বলো তো? একদম জ্ঞান দেবে না দীপ্তদা, একদম নয়। মিষ্টু অনেক সহ্য করেছে, আর নয়। তোমার যদি আলো দেবীকে ছেড়ে 60-এর দশকের হিরোর মতো স্যাক্রিফাইস করার থাকে তো করো। আমি সৌরভকে ছাড়বো না। মিষ্টু, তুই কিন্তু তোর দীপ্তদার সঙ্গে কথা বলছিস, আর কি ভাষায় কথা বলছিস সেটা খেয়াল আছে তোর? আই জাস্ট ডোন্ট কেয়ার এনিমোর। আচ্ছা বেশ, তাহলে আলো ফিরুক, আলোকে আমি সব সত্যি কথা বলবো। তারপর তোর সঙ্গে সৌরভের যে সম্পর্কটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমিও কোনো রকম কেয়ার করব না। করো না, আমার কোনো হেল্প চাই না তোমার। আমি শুধু দেখছি আমার থেকে ওদের ভালো মন্দ নিয়ে তুমি বেশি চিন্তিত। আমি আনন্দর ভালো মন্দ নিয়ে চিন্তিত মিষ্টু। তুই আনন্দকে দিয়ে এরকম একটা জঘন্য কাজ করাতে পারলি? এতটা নিচে নামতে পারলি তুই? শোনো দীপ্তদা, আমি চাইছি ঋষির এই ইস্যুটা নিয়ে সৌরভ আর তার এক্স ওয়াইফের প্রেমটা ভাঙতে। আমি আর সহ্য করতে পারছি না দীপ্তদা। হ্যাঁ, আমি আনন্দকে ইউজ করেছি, কিন্তু তাতে কোনো অন্যায় করিনি আমি। আনন্দর মাম্মাকে চাই, আমিও সৌরভকে চাই। সো আমাদের রাইট আছে যাকে চাই তাকে পাবার। এখন আমার কি মনে হচ্ছে জানিস তো, তোর আর সৌরভের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা যেটা তুই আমাকে দেখিয়েছিলিস সেটা ফলস। যদি সেটা সত্যি হতো তাহলে তুই এই ধরনের পাগলামি করতিস না। অন্তত অন্তত একটা কমিটমেন্টের জায়গা থাকতিস তুই। সার্টিফিকেটটা যদি ফলসও হয় তাতে কি? ভালোবাসাটা তো আসল দীপ্তদা। তুমি দেখে নিও, ঋষিকে ওরা কিছুতেই খুঁজে পাবে না। আমি জানি ঋষিকে ওরা কিছুতেই খুঁজে পাবে না। আর এইটা নিয়ে সৌরভের ক্ষোভ আরো বাড়বে। যতই ওর এক্স ওয়াইফ কাঁদুক না কেন, সৌরভ কিছুতেই ওকে ক্ষমা করতে পারবে না। আর আমি এটাই চাই দীপ্তদা, আমি এটাই চাই, আমি এটাই চাই। খুব তো হাতে ব্যথা লেগেছে। একদম দুষ্টুমি করবে না, কেমন? প্রমিস? ওরে দুষ্টু ছেলে, খুব দুষ্টুমি হচ্ছে না? লক্ষ্মী ছেলে। ব্যথা পেয়েছো না? একদম শান্ত হয়ে থাকবে, দুষ্টুমি করবে না, কারুর সঙ্গে ঝগড়া করবে না, কেমন? শোনা ছেলে, এবার ঘুমিয়ে পড়ো। কার নাম বলো তো? এক মিনিট দেখতে দাও। দেবর্ষী, তুমি কেক কাটবে? এসো এসো, শিগগিরই এসো।
তুমি আমার একার মামা। প্লিজ প্লিজ লিভ দেম মামা। মামা মামা। মামনি কেমন আছো এখন? খুব জ্বর, কে বলি ভুল বকছে। হঠাৎ কেন জ্বরটা এত বাড়লো বলতো দীপু? মামা মামা মামা। শুনছিস তো কে বলি মাম্মা মাম্মা করে যাচ্ছে। এই সময় আলোকে খবরটা দেবো কি করে বলতো? আর ওকে খবরটা দিয়েই বা কি হবে? কি করবে আলো? এই তো আমি তোমার কাছেই আছি বাবা। খুব কষ্ট হচ্ছে। শোনো দীপ্তদা, আমি চাইছি ঋষির এই ইস্যুটা নিয়ে সৌরভ আর তার এক্স ওয়াইফের প্রেমটা ভাঙতে। আমি আর সহ্য করতে পারছি না দীপ্তদা। হ্যাঁ, আমি আনন্দকে ইউজ করেছি, কিন্তু তাতে কোনো অন্যায় করিনি আমি। তুমি দেখে নিও, ঋষিকে ওরা কিছুতেই খুঁজে পাবে না। আমি জানি ঋষিকে ওরা কিছুতেই খুঁজে পাবে না। আর এইটা নিয়ে সৌরভের ক্ষোভ আরো বাড়বে। যতই ওর এক্স ওয়াইফ কাঁদুক না কেন, সৌরভ কিছুতেই ওকে ক্ষমা করতে পারবে না। কি করে বোঝাবো ছেলেটাকে? আর আলো কি বা কিভাবে বলবো আনন্দ কি কাণ্ডটা করেছে মিষ্টুর সঙ্গে হাত মিলিয়ে? আলো কি সব জানার পর আনন্দকে ভালোবাসতে পারবে? সারা পিপুলতলা তন্ন তন্ন করে খুঁজেছি। স্কুল মাঠ, নদীর ধার, হসপিটাল, নার্সিং হোম, এমনকি আশপাশের সব কটা জায়গা সার্চ করা হয়েছে, কিন্তু ঋষির কোনো খোঁজ পাওয়া যায়নি। হয় ঋষি নিজে ইচ্ছা করে লুকিয়ে আছে, না হলে ও কোনো বড় বিপদে পড়েছে। কি বলছেন আপনি? বড় বিপদ মানে কি? না মানে আমি সন্দেহ করছি এতক্ষণে ঋষিকে আপনাদের হাতে আমার তুলে দেওয়ার কথা, অথচ আচ্ছা এমন কেউ আছে আপনাদের যার বাড়িতে গিয়েও থাকতে পারে? যেমন ধরুন আত্মীয়, বন্ধু। না স্যার, তেমন তো কেউ নেই আমাদের। দিদি ভাই, ও যদি দিদি ভাইয়ের কাছে গিয়ে থাকে, মানে ধরো ফোন টোন করলো, ওখানে যদি গিয়ে পাগল হয়ে গেছো তুমি নাকি? ও কিভাবে দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে? কি করে ফোন করবে বড় বৌদিকে? কতটুকু বয়স ওর? কেনই বা করবে? শুধু শুধু ফোন করে চারটে কথা শুনবে বড় বৌদির থেকে? না অফিসার, আমাদের কেউই নেই যার কাছে ও থাকতে পারে। আপনার কি মনে হয় বলুন তো, মানে কে ওকে শেল্টার দিতে পারে? কি ভাবছেন কি আপনারা? সেই ক্ষেত্রে অবশ্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। অন্তপক্ষে যতদিন না কেউ এখানে এসে রিপোর্ট করছে ততদিন পর্যন্ত। তারপর ব্যাপারটাকে আমাদেরকে দেখতে হতে পারে। লাগলো চোখে